যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। আচ্ছা দেখেন, আপনার বাবা মা আপনাকে কত বেশি পছন্দ করে। ক্যান ইউ ইমাজিন? আপনার মা, আপনি যখন অসুস্থ হন, আমার মা, আমি যখন অসুস্থ হই, সামান্য জ্বর হইলো, রাত 2টা-3টার সময় ফোন দিয়ে, বাবা খাইছো কিনা, ঘুমাইছো কিনা, তুমি কি করতেছো, মাথা ব্যথা করছে কিনা, ওষুধ খাইছো কিনা, ডাক্তারের কাছে গেছো কিনা। হায় রে আল্লাহ, পৃথিবীতে মনে হয় আর কেউ অসুস্থ হয় না, কিন্তু মায়ের ঘুম তো নাই। মাঝে মাঝে আমার ঘুমটাও নষ্ট করে দেয়, 1টা-2টায় ফোন দিলে ঘুম থাকে, কিন্তু দূরে থাকলে তার একটা অন্যরকম একটা বিষয়। হয়তো সারা রাত কাঁদছে, হয়তো যায় নামাজে বসে আছে, হয়তো চোখের পানি ফেলছে। যতই বলি আমাকে দেখার অনেক লোক আছে আশেপাশে, সমস্যা নাই, ডাক্তার আছে, কোনো সমস্যা নাই, কিন্তু মায়ের মন এটা মানে না। তো যে মা আমাকে সৃষ্টি করে নাই, আমাকে শুধু জন্ম দিয়েছে, পেটের মধ্যে রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের মধ্যে সব মেকানিজম করে আপনাকে তৈরি করেছে। কোথা থেকে তৈরি করেছে? মিন নুতফাতিন আমশাজ, ছোট্ট একটা রক্ত, শুকনো রক্তবিন্দু থেকে, নাপাক রক্তবিন্দু, যা শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়, এমন একটা শুকনো রক্তবিন্দু থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ শরীরে পেটের মধ্যে কি মেকানিজম দিয়ে তৈরি করে, এখানে কারো কোনো ক্ষমতা নাই। আপনার খাবার কি? রক্তের মাধ্যমে আপনার মা যা খায় সেগুলো প্রসেস করে নাভির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াচ্ছে, এবং আপনাকে একটা সুঠাম দেহ তৈরি করে মায়ের পেটের মধ্যে সংরক্ষিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছে, এবং ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করে। ওই মা যখন ঘুমায়, উপুড় হয়ে ঘুমালে সেই সন্তান তো চাপা লেগে মারা যাওয়ার কথা, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে পালন করে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দায়িত্বটা তো আমি পালন করি। এরপরে যখন তুমি দুনিয়াতে আসো, তোমারে যদি ঠেসে এরপরে বলা হইতো যে পেটের মধ্যে এতক্ষণ ছিলি, রক্ত খাইছিস, এখনো রক্ত খাবি তুই, ও বাঁচবে কোনোদিন? ওকে দুনিয়ায় আসার পরে কত চমৎকার করে গড়ে তুলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে খোঁটা দিয়ে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জন্য কি কখনোই কোনো সময় এমন ছিল না যখন এই দুনিয়াতে মানুষ আলোচনার কোনো বিষয়বস্তুই ছিল না? তুমি পৃথিবীতে আসার আগে তোমার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সালাম হবে, এটা কে চিন্তা করছে? তুমি দুনিয়াতে আসছো, এর পরেই না তোমাকে নিয়ে ভাবা শুরু হয়েছে এই পৃথিবীর মানুষদের যে তোমার একটা নাম রাখতে হবে, তোমার একটা বসবাসের জায়গা লাগবে, তুমি বড় হলে তোমার জন্য একটা বন্দোবস্ত করতে হবে। আবার তুমি পৃথিবী থেকে চলে যাবা, চলে যাওয়ার পরে 2 প্রজন্ম পাস্ট হয়ে গেলে তোমার কথাও এই পৃথিবী আর কোনোদিন স্মরণ রাখবে না। এরকম কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। সুতরাং তুমি পৃথিবীতে কেন এসেছো, কেনই তোমাকে এত সম্মানিত করে পৃথিবীতে সৃষ্টি করা হলো, এই দার্শনিক ভিত্তিটা যদি না বুঝতে পারেন, তখন বুঝবেন, তখন বলবেন eat drink and be merry. The only purpose of human being is to eat drink and be merry. খাও দাও ফুর্তি করো, পরের দিন বাঁচবা কিনা বলতে পারো?